মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে ইসরায়েলি বাহিনীর হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন লেবাননের প্রবাসী বাংলাদেশিরা। আতঙ্কে আছেন রাজধানী বৈরুত এবং দক্ষিণের বেশিরভাগ এলাকার বাসিন্দারা। উত্তরাঞ্চলে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করলেও উদ্বেগ উৎকণ্ঠা কমছে না প্রবাসীদের। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। দফায় দফায় বোমা বিস্ফোরণ, ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবানন। রাজধানী বৈরুতে ভয়াবহ অভিযানের পর থেকে আতঙ্কে দিন কাটছে দেশটির জনসাধারণের। দৈনন্দিন প্রয়োজনে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে মানুষ। অনেকে নিরাপদ স্থানে সরে গেলেও আটকা পড়েছে দীর্ঘদিন কর্মসূত্রে এসব স্থানে বসবাসকারী মানুষেরা। সবকিছু ছেড়ে অন্যত্র চলে যাওয়া অনেকের জন্যই হয়ে দাঁড়িয়েছে বেশ কঠিন। যুদ্ধের ভিতরে অনেকটা খারাপ পরিস্থিতি আমাদের, কেননা আমাদের বাসা ছিল বোম পড়ে বাসা ভাঙা গেছে গা। তারপরে রাতে 3:30 বাজে আমরা বাসা থেকে সবাই কান্নাকাটি করে বেরিয়ে গেছি। আমরা মনে করতাম যে বৈরুতটা অনেকটা নিরাপদ, কিন্তু 8 এপ্রিলের হামলার পর, অতর্কিত হামলার পরে আমরা এটাকে নিরাপদ মনে করি না। যুদ্ধবিরতির পরবর্তীতেও তারা হামলা চালিয়ে বসতে পারে, এটা তাদেরকে দিয়ে বিশ্বাস নেই। বিপজ্জনক এলাকাগুলোয় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, জরুরি প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে রাষ্ট্রদূত। এরই মাঝে যুদ্ধের জেরে কর্ম হারানোদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দূতাবাস। আমাদের এখন কাজ কাম নাই, পরিস্থিতি খুবই খারাপ, চলাফেরা খুবই কষ্ট হয়ে যায়। তো এখন দেখা গেছে কি আমাদের রাতের বেলা ঘুমাইতে খুব কষ্ট হয়। সাথে গেছে বিভিন্ন দিক দিয়ে আওয়াজ এবং ড্রোনের আওয়াজ। আগে লোকেশন দিয়ে হামলা করতো, লোকেশন ছাড়া হামলা করতেছে। যেভাবে যুদ্ধ চলতেছে মনে হয় না যুদ্ধ যে থামবো, আরো বড় এবার পরিস্থিতি দেখতেছি। এমন পরিস্থিতিতে যথাযথ নিরাপত্তা ও স্বস্তির জীবন ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন বাংলাদেশি প্রবাসীরা। তাদের আশা খুব দ্রুতই কমে আসবে উত্তেজনা, আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সবাই। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।